হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের আবার আসিব ফিরে কবিতার অনুশীলনের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওখানে সৃজনশীল প্রশ্ন 1 ও 2 রয়েছে এবং তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 116 এবং তোমাদের প্রতিটি বিষয়ে সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ক্লিক করেই দেখে নিতে পারবা। এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। সৃজনশীল প্রশ্ন 1, এটা তোমাদের পাঠ্যবইয়ের 116 নং পৃষ্ঠায়, দেখো তোমরা খুললে দেখতে পারবা। আমি ক ডিরেক্ট উত্তরগুলো দেখে দিচ্ছি, এটা পড়তেছি না, পড়লে সময় লেগে যাবে কারণ আমাকে 2 নাম্বারে সলভ করতে হবে। তাই তো আমি উত্তরগুলো দেখে দিচ্ছি, তোমরা জাস্ট পড়ে নিবা, একেবারে সহজ, এই জন্য আর বোঝাচ্ছি না এখানে। যেগুলো কঠিন এগুলো আমি নিজ দায়িত্ব থেকে বুঝিয়ে দিব, ঠিক আছে। বলছে উঠানে খইয়ের ধান ছড়ায় কে? উত্তর হচ্ছে উঠানে খইয়ের ধান ছড়ায় এক শিশু। খ নাম্বার হচ্ছে যে মানুষ না হয়ে শঙ্কাশীল শালিকের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরে আসতে চান কেন? জীবনানন্দ দাশ হচ্ছে এই কবিতার কবি, মানে এদেশে কেন ফিরে আসতে চান? কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকতে চান বলে মানুষ না হলেও শঙ্কাশীল বা শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান। এই মেন পয়েন্টটা থেকে আরগুলো বানিয়ে লিখবে, এটা থেকে এক দিয়ে ফেলবে, এটা বানিয়ে লিখবে তোমরা, মানে এই কথাটার ভিত্তিতে এটা বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। গ নম্বর প্রশ্ন বলছে আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির কোন দিকটি প্রতিইঙ্গিত করে? ওই উদ্দীপকটা পড়লে বুঝতে পারবা, আমি ডিরেক্ট উত্তরটা জাস্ট দেখিয়ে দিব। দেখো আবার আসিবের কবিতা উদ্দীপকের ফরাসি জাতির দেশপ্রেমের দিকটি ইঙ্গিত করে। আমি বুঝতে পারছি দেশপ্রেম হবে, কারণ এই কবিতায় মূলত এই কবিতার মূলভাব হচ্ছে দেশপ্রেম, মানে কবি দেশের প্রতি যে প্রেমটা আছে ওইটাই দেশপ্রেম। তো ওটা সম্পর্কে হয়তো প্রশ্ন করবে, তুমি জাস্ট একটা একটা বা দুইটা সৃজনশীল যদি পড়ে নাও, এই অধ্যায়ের আর কোনো সৃজনশীল পড়া লাগবে না, নিজে নিজে বাকি সব সৃজনশীল পারবা। কারণ এই ঘুরিয়ে গাড়িয়ে একই কথা বারবার বলা হবে, উদ্দীপকের সাথে জাস্ট তোমার কি মিল আছে বা কি অমিল আছে এটা লিখতে বলবে। আমি আর পড়তেছি না, এখান থেকে এতটুকু স্ক্রিনশট নিয়ে পড়ে নাও, আর বাকিটুকু আমি দেখে দিচ্ছি। ওয়েট, যে পয়েন্টটা ভালো করে দেখে নাও, আর বাকি পয়েন্ট হচ্ছে এতটুকু থেকে এতটুকু। গ নম্বর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটি মূল্যায়ন করো। অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটি যথার্থ। উদ্দীপকের অমিত এবং জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, ভিন্ন মানে কি আলাদা। উদ্দীপকের অমিত হয়তো অন্যভাবে চিন্তা করে, কিন্তু জীবনানন্দ দাশ মানে অন্যভাবে চিন্তা করে, মানে দুজনের ভিন্ন, আলাদা আলাদা চিন্তা। অনুভূতি ভিন্ন, ভিন্ন মানে নাকি আলাদা আলাদা, ঠিক আছে। এবার প্রথমে হয়তো জন্মভূমি সম্পর্কে বলছে, তারপর উদ্দীপক হয়তো ও কি করছে সেটা বলছে, অমিত উদ্দীপকের অমিতে কি করছে সেটা এখানে বলছে, এতটুকু বলছে। পরবর্তী আরেকটা পয়েন্ট আছে, সেটা কবির অনুভূতি সম্পর্কে বলবে। এটা এই যে কবির অনুভূতি সম্পর্কে এতটুকু বলছে, ঠিক আছে। তোমরা যদি চাও যে আমি এগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়াই তাহলে আমাকে বলবা, কারণ অনেকে আমি খেয়াল করলাম যে তোমরা ভিডিও লং দেখো না, তোমরা আমি যে এত কষ্ট করে বুঝাই যেগুলো বোঝার চেষ্টা করো না, ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে নিজেরা পড়ে ফেলো। তো আমি চিন্তা করলাম তাহলে আর পড়াই লাভ নাই, এভাবে আমি তোমাদেরকে জাস্ট উত্তরগুলো দিয়ে দিবা, তোমরা নিজেরা পড়ে নিবা। তোমরা যদি চাও যে আমি বুঝিয়ে বুঝিয়ে পড়াই এগুলা, মানে কবিতার সাথে কিভাবে মিল রয়েছে অমিল রয়েছে, তাহলে আমাকে কমেন্টে জানাবা সেটা। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আমি। ক নম্বর বলছে আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খ নম্বর বলছে বাংলা সবুজ করুণ ডাঙ্গা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বাংলা সবুজ করুণ ডাঙ্গা বলতে সবুজ প্রকৃতি ঘেরা বিষণ্ণ বাংলাদেশকে বোঝানো হয়েছে, সবুজ প্রকৃতির বাংলাদেশকে। এবার এটা সম্পর্কে এতটুকু থেকে এতটুকু লিখে দিছে, কোনটা সম্পর্কে? সবুজ প্রকৃতি ঘেরা বিষণ্ণ বাংলাদেশ সম্পর্কে। গ নম্বর বলছে উদ্দীপকের অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দাও। উদ্দীপকটা ছোট আছে, পরে দেখি। বলছে বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সুচিতল, এত সুখ শান্তি এত পরিমল কোথাও পাবো বাংলা ছাড়া। বলছে যে বাংলার মানে বাংলার মধ্যে কি শান্তি রয়েছে এটার কথা বলতে চাচ্ছে, মানে বাংলার পরিবেশ বাংলার প্রকৃতি সম্পর্কে। তো মানে বাংলার প্রতি প্রেম দেখাচ্ছে এখানে এই কবিতার মধ্যে। তো আমি তো দেখলাম যে আমাদের সেম কবিতায় জীবনানন্দ দাশ যেটা লিখছে আবার আসিব ফিরে, ওই কবিতা মানে কবি দেশের প্রতি প্রেম দেখাইছে। তার মানে এটা আর এটার মধ্যে মিলটা দেখাবো আমি জাস্ট। এখানে দেখে দিচ্ছি উদ্দীপক ও আবার আসিবে ফিরে কবিতায় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। আমি একটু আগে বলছি প্রাকৃতিক প্রেমের কথা, তো প্রাকৃতিক প্রেমের কথা বললো হয়ে যেত এটা। তো এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নাও, বাকিটা দেখে দিচ্ছি। প্রথম উদ্দীপক সম্পর্কে লিখবে, মানে উদ্দীপকে কি কি বলছে উদ্দীপক, আর এখানে দেখো একসাথে লিখে ফেলছে উদ্দীপক এবং এতটুকু পর্যন্ত আমাদের মেন কবিতার মধ্যে কি কি মিল রয়েছে সেটা। খ নম্বরে বলছে কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো। কোথা পাবো আর বাংলা ছাড়া বলতে যাচ্ছে যে মানে বাংলাদেশ ছাড়া বা এই বাংলার ভূমি ছাড়া আর কোথায় পাবো এত এত সব সুখ। তো এটার সাথে জীবনানন্দ দাশের সম্পর্ক কি? কোথা পাবো বাংলা ছাড়া কথাটির সঙ্গে কিছু কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা স্বদেশ প্রেমের দিক থেকে সম্পর্কিত। কবি জীবনানন্দ দাশ শুধুমাত্র কি বাংলায় ফিরে আসতে চাইতেন, বাংলাদেশে ফিরে আসতে চাইতেন, বাংলার প্রকৃতিতে, সেটার সাথে এই যে উদ্দীপকের এই কবিতাটার মিল রয়েছে। কারণ বলছে না কোথা পাবো বাংলা ছাড়া,
ঠিক আছে, মানে এখানে পয়েন্টগুলো বুঝতে হবে, ঠিক খালি মুখস্থ করলে হবে না। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট বাংলা সৌন্দর্য নিয়ে বলছে, দ্বিতীয় পয়েন্ট উদ্দীপকের কাহিনীটা নিয়ে বলছে। 3 নম্বরে এই 3 নম্বর পয়েন্ট এটা তোমার উদ্দীপক এবং মানে বাংলা নিয়ে কথা বলছে, সরি এটাই বাংলা নিয়ে কথা বলছে। তারপর 4 নম্বর পয়েন্ট এখানে এখানে উদ্দীপক কি বলছে সেটা এবং জীবনানন্দ দাশ কি চাচ্ছে সেটা নিয়ে বলছে। খুব সুন্দরভাবে পয়েন্টে পয়েন্টে বোঝানো হয়েছে, তোমরা পরীক্ষার হলে পয়েন্টে পয়েন্টে লিখবা। ক্লিয়ার? সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।